বর্ডার দিয়ে, বিশেষ করে দৌলতপুর ভেড়ামারা এই বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। আমরা প্রশাসনকেও জানিয়েছি, এগুলো উদ্ধার না করলে ওইগুলো আবার ব্যবহার হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে না। অনেকেই প্রশ্ন করছে যে লেভেল প্লেইং ফিল্ড বলতে মাওলানা আমির হামজা কী বোঝায়। লেভেল প্লেইং ফিল্ড তো এখনও তৈরি হয়নি, তাহলে আমাদের মায়েরা, আমাদের বোনেরা তারা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে এবং আমাদের ভাইদের হুমকে ধমকে। কালকে রাতে 11টার দিকে আমার বাড়িতে দুইজন এসে, ওটা ওই যে জেলা স্কুলের সামনে, ওনারা বলছে আমাদেরকে হুমকি দিয়েছে অলরেডি। এরপরে আইলসারা ইউনিয়নে হুমকি দিয়েছে কয়েকজনকে। আমাদের কাছে তালিকা আছে, নাম আছে, বাবার নাম, এলাকার নাম, আমরা ওগুলো প্রশাসনকে দেব। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্যই অস্ত্র উদ্ধার এবং এছাড়া হুমকি ধমকি দেয়, এদেরকে কন্ট্রোলে আনা লাগবে, নয়তো আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমার মনে হচ্ছে না। এখন তাদেরকে যে সমস্ত কথাগুলো আমরা তথ্য দেই, তারা তথ্য চায় কিন্তু কাজ তো সেইভাবে করে না। আশা করব তারা অ্যাক্টিভ হবে সামনে। জামাত ইসলামী বাংলাদেশ অত নিম্ন না যে নিজেরা তুনক তৈরি করা, কথা তৈরি করা কাজ অন্যের ওপরে চাপিয়ে দেবে। এটা জামাত ইসলামের সংগঠনে, তাদের ম্যানিফেস্টো এগুলো নেই। সুতরাং নিজেরা তৈরি করে, যে আমিরে জামাতের নামে যেটা বানিয়েছে তারা, এখন নিজেদের কোয়ায় তারা নিজেরাই পড়ে গেছে। অলরেডি তাদের নামে মামলা হয়েছে এবং তদন্ত চলছে, আশা করছি ধরা পড়বে। এবং কুষ্টিয়ার এই নির্বাচনী যে অফিস পোড়ানো, এটাও এরকমই হবে, নিজেরা পড়িয়ে হয়তো অন্যের ওপরে দোষ চাপানোর চেষ্টায় আছে। এটা রাজনৈতিক একটা হাতিয়ার।